ক্লাসে বসে গাড়ির ঘটনা মনে করে মিটমিট করে হাসছে মেঘ। তার মুখে মাস্ক পরা আর গলায় ওড়না দ্বারা আবৃত। ঠোঁটে আর ঘাড়ে থাকা লাভ বাইট লুকানোর ন্যূনতম চেষ্টা করছে মেঘ। নুহা বেশ দীর্ঘক্ষণ সময় ধরে মেঘের হাস্যোজ্জ্বল মুখের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। সাধারণত মেঘ ক্লাসে যথেষ্ট গম্ভীর মুখশ্রী নিয়ে বইয়ের ভিতর মুখ গুজে বসে থাকে, কিন্তু আজ এমন অদ্ভুত ব্যবহার কেন করছে? প্রেমে পড়লে মানুষ যেমন অন্যমনস্ক থাকে, মিটমিট করে হাসে, মেঘ তাদের মধ্যে করছে কেন? তবে কি মেঘ কারো প্রেমে পড়েছে? কিন্তু কে সে? ফারহান চৌধুরী? নুহা তার মনে সন্দেহ দূর করার উদ্দেশ্যে প্রশ্ন করে, মেঘ তুমি এমন মিটমিট করে হাসছো কেন? আর তোমার মুখ লজ্জায় এমন লাল হয়ে গেছে কেন? তুমি কি কারো প্রেমে পড়েছো? কে সেই ছেলে? ফারহান চৌধুরী? মেঘের ভাবনার মধ্যে হঠাৎ পাশে থাকা নুহার কণ্ঠ শুনে থমকে যায় মেঘ। সে এতক্ষণ কি করছিল তা ভেবে আফসোস করে। মেঘ হাসি থামিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয়, নুহা তুমি কি বলছো এইসব? আমি কার প্রেমে পড়তে যাব? আর ফারহান চৌধুরীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কাল ফারহান চৌধুরী সমগ্র কলেজের সামনে হাঁটু গেড়ে বসে মেঘকে প্রপোজ করেছে, আর মেঘ হ্যাঁ বলে দিয়েছে। তবুও মেঘ কেন বলছে ফারহানের সাথে তার কোনো সম্পর্ক নেই? নুহা পুনরায় প্রশ্ন করে ওঠে, সম্পর্ক নাই মানে? ফারহান চৌধুরী তোমার হবু স্বামী হয় মেঘ। 1 মাস পর তোমাদের বিয়ে। তুমি কি ফারহান স্যারকে ভালোবাসো না? কাল কলেজ গ্রাউন্ডে প্রপোজ করার সময় ফারহান তার পরিচয় মেঘের হবু স্বামী হিসেবে দিয়েছে। তাছাড়া 1 মাস পর তাদের বিয়ে, এই কথা সবাইকে বলেছে। হয়তো নুহা তখন শুনেছে, কিন্তু মেঘ ফারহানকে ভালোবাসে না। তার সাথে 1 মাস পর বিয়ে করার কোনো প্রশ্নই না। মেঘ স্পষ্ট স্বরে বলে ওঠে, না নুহা, আমি ফারহান চৌধুরীকে ভালোবাসি না। তার সাথে আমার কখনো বিয়ে হবে না। বড় আব্বু বন্ধুর ছেলে ফারহান, উনি তাই তার সাথে বিয়ে ঠিক করেছে। কিন্তু আমি খুব শীঘ্রই বড় আব্বুকে নিষেধ করে দেব। ফারহান চৌধুরীকে বিয়ে করা আমার দ্বারা সম্ভব নয়। মেঘের কথা শুনে নুহা বেশ কৌতূহল নিয়ে বলে ওঠে, কিন্তু কেন মেঘ? ফারহান চৌধুরীকে বিয়ে না করার কারণ কি? উনি যথেষ্ট সুদর্শন আর ধনী। কারণ আমি ফারহান চৌধুরীকে ভালোবাসি না নুহা। নুহা সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করে মেঘকে প্রশ্ন করে, তবে তুমি কি অন্য কাউকে ভালোবাসো মেঘ? কিন্তু কাকে? আদ্রিয়ান স্যারকে? নুহার এমন উদ্ভট প্রশ্ন শুনে মেঘ মৃদু কেসে ওঠে। নুহা বেশ সন্দিহান দৃষ্টি নিয়ে মেঘের মুখের আদল পর্যবেক্ষণ করে। আদ্রিয়ানের নাম শোনার পর মেঘের লজ্জা মিশ্রিত হাসি, গালে লাল রক্তিম আভা চলে আসে, আর চোখের মণিতে মায়া আর ভালোবাসার স্বপ্ন, সব কিছুর উপর নজর যায় নুহার। তারা দুজন যখন আড্ডা দিচ্ছিল, তখন ক্লাসরুমে প্রবেশ করে আদ্রিয়ান। ক্লাসের সব ছাত্রছাত্রী উঠে দাঁড়ায় আর জোরে শব্দ করে একসাথে বলে ওঠে, গুড মর্নিং আদ্রিয়ান স্যার। ক্লাসে প্রবেশ করার সর্বপ্রথম আদ্রিয়ান চোখ যায় শেষের সারিতে বসা মেঘের উপর। মেঘের শান্ত আর মায়াবী মুখ দেখে ঠোঁটের কোণায় মৃদু হাসি জমা হয়। আদ্রিয়ান ক্লাসে প্রবেশ করার পর নুহা আর মেঘের কথা বলা থামিয়ে দেয়। মেঘ চোখ পিটপিট করে তাকায় আদ্রিয়ানের দিকে। গাড়ির ঘটনা ক্ষণিক সময়ের জন্য ভুল হয়ে গেলেও এখন আদ্রিয়ানকে দেখার পর চোখের সামনে সব দৃশ্য ভেসে ওঠে মেঘের। লজ্জায় চোখ সরিয়ে নেয়। আদ্রিয়ান হয়তো মেঘের মনোভাব বুঝলো। মুচকি এসে সব ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলে, গুড মর্নিং, সবাই বসে যাও। প্রায় 5 মিনিট পর ক্লাস শুরু হয়। মেঘ বইয়ের মধ্যে মুখ গুজে বসে আছে। আদ্রিয়ান বোর্ডে পড়া বুঝিয়ে দিচ্ছে। বোর্ড পড়া বোঝার সময় প্রায় মেঘের চোখ আদ্রিয়ানের উপর পড়ে, কিন্তু তারা দুজন যথেষ্ট স্বাভাবিক আচরণ করে। বাসায় তারা স্বামী স্ত্রী হলেও কলেজে আদ্রিয়ান মেঘের টিচার হয়। প্রথম সারিতে বসে থাকা মেয়েদের দলের সম্পূর্ণ মনোযোগ আদ্রিয়ানের উপর। এমন করে তাকিয়ে থাকে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। বোর্ডে পড়াশোনা বোঝান শেষে আদ্রিয়ান সব শিক্ষার্থীর উদ্দেশ্যে প্রশ্ন করে, স্টুডেন্ট, তোমরা কি সবাই বোর্ডে পড়া বুঝেছো? কোনো প্রবলেম থাকলে বলো, আমি সব ক্লিয়ার করে দিব। সকল ছাত্রছাত্রী হ্যাঁ বোধক সম্মতি দিয়ে বলে ওঠে, স্যার আমরা বুঝতে পেরেছি। বোর্ডের লেখা মুছে যখন আদ্রিয়ান ক্লাস শেষ করে রুম থেকে বের হয়ে যাবে, তখন প্রথম সারির এক শিক্ষার্থী নজরে আসে আদ্রিয়ানের গলায় থাকা লাল পার্পেল মার্ক রয়েছে। দূর থেকে মনে হচ্ছে কেউ লাভ বাইট দিয়েছে। কিন্তু আদ্রিয়ান স্যার বিবাহিত নন। তবে কি করে সম্ভব? প্রথম সারির একজন মেয়ে দ্রুত জিজ্ঞাসা করে, আদ্রিয়ান স্যার আপনার গলায় এমন লাল দাগ হয়ে গেছে কেন, পার্পেল মার্কের মতো? হঠাৎ একজন ছাত্রীর মুখে এমন প্রশ্ন শুনে আদ্রিয়ান অবাক হয়ে যায়। দ্রুত তার হাত চলে যায় গলায়। মেঘ বইপত্র ব্যাগে গুছিয়ে রাখছিল, কিন্তু প্রশ্নটা তার কানে পৌঁছালো মাত্রই চোখ বড় বড় করে তাকায় আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান তার শার্টের কলার উঁচু করে উপরে বোতাম লাগিয়ে নেয়। এরপর মেঘের দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিয়ে বলে ওঠে, কাল রাতে খুব বড় একটা মশা এসে গলায় কামড় দিয়েছিল, এজন্য দাগ হয়ে গেছে। ক্লাসের অন্য ছাত্রীরা পুনরায় প্রশ্ন করে ওঠে,
স্যার, আপনার বাসায় এত বড় মশা থাকে? আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে সবার চোখের আড়ালে চোখ টিপ দিয়ে বলে ওঠে, আমার বাসায় বিশাল বড় হাতি সাইজের একটা মশা আছে। এখন প্রায় প্রতি রাতেই এমন মশার কামড় খেতে হবে। দাঁত কটমট করে আদ্রিয়ানের দিকে তাকায় মেঘ। কত বড় সাহস মেঘকে মশা বলল, তাও আবার বিশাল বড় হাতির সাইজের। কাল রাতে শুধু মেঘ গলায় কয়েকটা কামড় দিয়েছিল, কিন্তু আদ্রিয়ান যে কাল মেঘের ঠোঁটের গলায় কামড়ে দাগ বসিয়ে দিয়েছে, এজন্য ইচ্ছা করে গাড়ির মধ্যে কামড় দিয়েছে মেঘ। আদ্রিয়ান মেঘের রাগী মুখ দেখে মুচকি হাসে। ছাত্রীরা জিজ্ঞাসা করে, আদ্রিয়ান স্যার, আপনি তবে মশা তাড়ানোর কোনো ব্যবস্থা করেন না কেন? তবে ডেঙ্গু হয়ে যাবে তো। আদ্রিয়ান ছাত্রীদের প্রশ্ন শুনে হাসে। এই মশার কামড়ে যদি ডেঙ্গু হয়ে যায় তবেও তাড়ান যাবে না। আর আদ্রিয়ান চায় যেন তার সারা জীবন জুড়ে এই মশার বিস্তার হয়। এই মশা দূরে চলে গেছে, তার বাঁচার সাধ্য নেই। আদ্রিয়ান সব কথা মনে মনে বলে, মুখে শুধু বলে, এই মশা খুবই বেয়াদব, আমার শত তাড়ানোর পরও ও ঘাট থেকে নামবে না। আচ্ছা বাদ দাও এইসব কথা, ক্লাস শেষ, এখন আমি আসি। আদ্রিয়ান মেঘের দিকে মুচকি হেসে ক্লাস থেকে বের হয়ে যায়। কাঁধে থাকা ব্যাগ থেকে ফোন বের করে মেঘ আদ্রিয়ানের ফোনে মেসেজ দিয়ে বলে, আদ্রিয়ান স্যার, এই কামড় মশার নয়, বরং মেঘ দিয়েছে। কেবিনে বসে মেঘের মেসেজ দেখে শব্দ করে হেসে ওঠে আদ্রিয়ান। এরপর মেসেজে উত্তর বলে, ও তাই, বর্তমানে মশা আর মেঘ দুটোই খুবই দুষ্ট হয়ে যাচ্ছে। মেঘ মৃদু হেসে মেসেজ করে, আর আপনিও দুষ্ট মশার জামাই হন। আদ্রিয়ান ভুরু কুঁচকে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে, এরপর মেসেজ দেয়, কি আমি মশার জামাই? মেঘ দুষ্ট এসে আহ্লাদি হয়ে বলে, না, আপনি এই মেঘের জামাই হন। আই লাভ ইউ জামাই জান। উফ, কি মিষ্টি করে ডাক দিল আমার বউটাই। আই লাভ ইউ টু বউজান। একে অপরের মেসেজ পড়ে দুজনেই হেসে ওঠে। এরপর তারা আর কিছু সময় এমন প্রেমালাপ করে। দুপুর প্রায় 2টার সময় কলেজ ছুটি দেয় মেঘের। বেশ কিছুক্ষণ ধরে গাড়ির ভিতরে ড্রাইভিং সিটে বসে মেঘের জন্য অপেক্ষা করছে আদ্রিয়ান। কলেজ ছুটি হয়ে গেছে প্রায় 10 মিনিট আগে, মেঘ এখনও বের হচ্ছে না। আদ্রিয়ানের ভাবনার মাঝে হঠাৎ গাড়ির কাছের জানালা কেউ নক করে। আদ্রিয়ান দ্রুত গাড়ির কাছের জানালার অপর পাশে মেঘ দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান বলে, মেঘ, কলেজ ছুটি হয়ে গেছে প্রায় 10 মিনিট আগে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি দেরি করে আসলে আমার টেনশন হয়। এখন দ্রুত গাড়িতে উঠে বসো। মেঘ মুখ কাচুমাচু করে আদ্রিয়ানের দিকে তাকায়। ফারহানের সাথে ডেটে যাওয়ার কথা কি বলবে আদ্রিয়ানকে? কিন্তু আদ্রিয়ান যদি রাগ করে, ফারহানের সাথে যদি দেখা করতে না দেয়, তখন কি করবে মেঘ? মেঘ সিদ্ধান্ত নেয় ফারহানের সাথে ডেটে যাওয়ার কথা লুকিয়ে যাবে। মেঘ ভায়াত কণ্ঠে মিথ্যা অজুহাত দিয়ে বলে, আদ্রিয়ান স্যার, আপনি আজ একাই বাসায় যান, আমি নুহার সাথে শপিং মলে যাব। শপিং মলে যাবে মেঘ? এই কথা শুনে আদ্রিয়ান অবাক হয়। হয়তো নতুন জামা কাপড় কোনো প্রয়োজন তাই যাবে, কিন্তু শপিং মলে যাওয়ার জন্য এমন ভয় পাচ্ছে কেন মেঘ? চোখ মুখে স্পষ্ট ভয় ফুটে উঠেছে, কণ্ঠে এক অদ্ভুত জড়তা। মেঘ কি কোনো কথা লুকানোর চেষ্টা করছে তার থেকে? তবে আদ্রিয়ান আর কথা বাড়ায় গাড়ির স্টার্ট দিয়ে মেঘের মুখশ্রীর দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলে, ওকে, আমি একাই বাসায় চলে যাচ্ছি। তুমি নুহার সাথে শপিং মল থেকে ঘুরে আসো, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, লেট যেন না হয়। আদ্রিয়ান চুপচাপ মেঘের কথা মেনে নিয়েছে দেখে মেঘ যথেষ্ট খুশি হয়। মেঘ বলে, আমি খুব দ্রুত চলে আসবো, আপনি বাসায় যান। গাড়ি স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় আদ্রিয়ান। মেঘ স্বস্তি নিঃশ্বাস ছেড়ে শান্ত গলায় দাঁড়ায়। হঠাৎ মেঘের ফোনে ফারহানের নাম্বার থেকে কল আসে। মেঘ ফোন রিসিভ করে। অপর পাশে ফারহান বলে ওঠে, মেঘ তুমি কোথায়? আমি রেস্টুরেন্টে পৌঁছে গেছি। কলেজ কি ছুটি হয়েছে তোমার? মেঘ সম্মতিসূচক উত্তর দেয়, আমার কলেজ ছুটি হয়েছে, আপনি রেস্টুরেন্টে অপেক্ষা করুন, আমি আসছি। ওকে। প্রায় 30 মিনিট পর রেস্টুরেন্টে পৌঁছায় মেঘ। রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করে দেখে এক পাশের কোনায় একটা টেবিলে বসে আছে ফারহান। মেঘ এগিয়ে যায় ফারহানের কাছে, এরপর তার কাছে গিয়ে চেয়ার টেনে বসে পড়ে। ফারহান মেঘকে দেখে বলে, মেঘ তুমি এসে পড়েছো? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আমি। মেঘ জানে ফারহান বেশি দীর্ঘক্ষণ সময় ধরে তার জন্য অপেক্ষা করছে। মেঘ বলে ওঠে, আই এম সরি ফারহান, আমার আসতে একটু লেট হয়ে গেছে, আপনাকে অনেক সময় ধরে অপেক্ষা করতে হলো। ফারহান মৃদু হেসে উত্তর দেয়, ইটস অল রাইট মেঘ, এখন কি খাবে? তোমার পছন্দের কোনো খাবার অর্ডার দেবো আমি? ফারহান, আমি কিছু খাবো না, আমি শুধু আপনার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। আমায় দ্রুত বাসায় ফিরে যেতে হবে। মেঘ, আমরা আজ প্রথম ডেটে এসেছি, তুমি যদি কিছু না খাও তবে কি করে হয়? আমি তোমার সব কথা শুনবো, আগে খাবার অর্ডার করি। ফারহানের জোরে বাধ্য হয়ে মেঘ বলে,
ফারহান, আমি শুধু কফি খাবো, আমার হাতে খুব সময় নেই। ফারহান বেশ আগ্রহ নিয়ে মেঘের কাছে জানতে চায়, আচ্ছা যাও, আমি শুধু কফির অর্ডার করব, কিন্তু এখন বলো কি একটা জরুরি কথা যার জন্য এত তাড়া দিছ তুমি? এতক্ষণ ফারহানের সাথে কথা বলার জন্য বেশ আগ্রহ প্রকাশ করছিল মেঘ, কিন্তু এখন তার সব কথা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। কোথা থেকে শুরু করবে বা কোথায় গিয়ে শেষ করবে তা বুঝতে পারছে না। মেঘ যথেষ্ট ইতস্তর বোধ করছিল, তবুও মনে সাহস নিয়ে সরাসরি বলে ওঠে, ফারহান স্যার, আমার দ্বারা আপনাকে বিয়ে করা সম্ভব নয়। 1 মাস কেন, আগামী 7 জন্মেও আমি আপনার হতে পারবো না। হঠাৎ মেঘের মুখে এমন কথা শুনে ফারহান অবাক হয়ে যায়। অবিশ্বাস্য চোখে তাকায় মেঘের দিকে। ফারহান যেন কথাটা শুনেও বুঝতে পারেনি। ফারহান বলে, মেঘ, তুমি কি বলছো এইসব? আমার আর তোমার বিয়ে 1 মাস পর হবে। জামান আঙ্কেল নিজে আমার আব্বুর সাথে এই বিষয়ে কথা বলেছেন। ফারহানের কথার মানে মেঘ বুঝে। বড় আব্বু তার বিয়ের জন্য ফারহানের বাবার সাথে কথা বলেছে, কিন্তু সে কি ফারহানের বিয়ে করবে? মেঘ বিবাহিত, তার স্বামী এখনও জীবিত। তাছাড়া মেঘের দ্বারা আদ্রিয়ান ছাড়া অন্য কোনো পুরুষকে ভালোবাসা সম্ভব নয়। মেঘ বলে, বড় আব্বুর কথার মান আমি রাখতে চাই ফারহান, কিন্তু আমার দ্বারা আপনাকে বিয়ে করা সম্ভব নয় ফারহান, আমি পারবো না। ফারহান এই যথেষ্ট জোরালো প্রশ্ন করে ওঠে, কিন্তু কেন মেঘ? কেন তুমি আমায় বিয়ে করতে পারবে না? এর কারণ কি? উত্তর চাই আমার। ফারহানের প্রশ্নে মেঘ শান্ত স্বরে বলে একটা কথা বলে, কারণ আমি বিবাহিত ফারহান। স্বামী জীবিত থাকা অবস্থায় অন্য কোনো পুরুষকে আমি কি করে বিয়ে করব? মেঘের বিয়ের কথা শুনে ফারহান অবাক হয়নি, কারণ সে জানে মেঘ বিবাহিত। তবুও সে চায় মেঘকে বিয়ে করতে। কোনো মানুষ অতীত নিয়ে তাকে বিচার করে না ফারহান। ফারহান বলে, মেঘ, আমি অনেক আগে থেকেই জানি তুমি বিবাহিত, কিন্তু এতে আমার কোনো অসুবিধা নাই মেঘ, আমি তোমায় ভালোবাসি। তাছাড়া তোমার স্বামীর সাথে আর 25 দিন পর তোমার ডিভোর্স হতে যাবে, তখন আমাদের বিয়ে হবে। ফারহানের কথার বিপরীতে মেঘ দীর্ঘ কণ্ঠে বলে ওঠে, ফারহান, আমি আমার স্বামীকে তালাক দিতে চাই না, ওনার সাথে সংসার করতে চাই। কিন্তু কেন মেঘ? যে মানুষটা তোমায় 9 বছর আগে বিয়ের আসর থেকে রেখে চলে গিয়েছে শুধুমাত্র তার স্বার্থপরতার জন্য, তার সাথে তুমি কেন সংসার করতে চাও? তোমার ওই শয়তান স্বামী তোমায় ঘৃণা ডিজার্ভ করে, ভালোবাসা নয়। ফারহানের কথা যে খুব ভুল তা কিন্তু নয়। আদ্রিয়ান 9 বছর আগে যা করেছে মেঘের সাথে তা অন্যায়, কিন্তু এখন আদ্রিয়ান নিজের ভুল বুঝতে পারছে। শুধুমাত্র একবার মেঘের কাছে সে সুযোগ চেয়েছে। মেঘের কি একটা সুযোগ দেওয়া উচিত নয়? মেঘ বলে, ফারহান, আমার স্বামী আমার সাথে যা করেছে তা অন্যায়, কিন্তু এখন সে নিজের ভুল বুঝতে পেরেছে। আমার কাছে সে সুযোগ চেয়েছে, তার ভুল ক্ষমা করে দেওয়া কি উচিত নয় আমার জন্য? মেঘের শেষ কথাটা শুনে ফারহান বেশ অবাক হয়। মেঘের স্বামী ভুলের জন্য ক্ষমা চেয়েছে মানে? জামান সাহেবের ছেলের সাথে কি মেঘের দেখা হয়েছে আমেরিকায় এসে? কিন্তু কে সে? ফারহান বলে, মেঘ, কে তোমার স্বামী? 9 বছর আগে ঠিক কার সাথে তোমার বিয়ে হয়েছে? নাম কি তার? মেঘ বেশ দীর্ঘক্ষণ চুপ করে থাকে ফারহানের কথা শুনে। এরপর শান্ত কণ্ঠে বলে, আমার স্বামীর নাম আদ্রিয়ান রেদওয়ান, বর্তমানে আমেরিকার হার্ট সার্জন, আর আমি যে কলেজে পড়ি ওই মেডিকেলের টিচার উনি। মেঘের মুখে আদ্রিয়ান রেদওয়ানের নাম শুনে ফারহান হতবাক হয়ে যায়। নবীনবরণ অনুষ্ঠানে যে শিক্ষকের সাথে ফারহানের দেখা হয়েছিল ওনার নাম ছিল আদ্রিয়ান। তবে কি উনি মেঘের স্বামী? জামান তালুকদারের বড় সন্তান আদ্রিয়ান তালুকদার। এর জন্যই কি ফারহানের সাথে মেঘকে দেখে আদ্রিয়ান এমন রাগ করেছিল? রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে থাকা এক গাড়ির ভিতরে বসে আছে আদ্রিয়ান। তার চোখে মুখে এখন রাগ আর বিরক্তি স্পর্শ ফুটে উঠেছে। আজ মেঘ তাকে মিথ্যা বলেছে। নোয়ার সাথে মেঘ কোনো শপিং মলে যায়নি, বরং এই রেস্টুরেন্টে এসেছে। কিন্তু কেন? মেঘ আদ্রিয়ানের থেকে লুকিয়ে রেস্টুরেন্টে কেন আসবে? তখন মেঘের ব্যবহার দেখে আদ্রিয়ানের সন্দেহ হয়েছিল, তাই আদ্রিয়ান বাড়ি না গিয়ে মেঘের পিছনে পিছনে এই রেস্টুরেন্টে আসে। বেশ অনেকক্ষণ সময় ধরে মেঘ এই রেস্টুরেন্টের ভিতর গিয়েছে, কিন্তু এখনও বাইর হচ্ছে না কেন? কি এমন সত্য আছে যা মেঘ আদ্রিয়ানের থেকে লুকাতে চায়? আদ্রিয়ান তা জানতে হবে। গাড়ির দরজা খুলে বাইরের থেকে বের হয় আদ্রিয়ান। বড় বড় পা ফেলে এগিয়ে যায় রেস্টুরেন্টের কাছে। রেস্টুরেন্টের কাছের দরজা খুলে ভিতরে প্রবেশ করে আদ্রিয়ান। হঠাৎ দূরে কোনায় থাকা এক দৃশ্য দেখে অবাক হয়ে যায়। দাঁত কটমট করে তাকায় সেদিকে। রাগে ক্ষোভে জ্বলে যাচ্ছে তার শরীর। আদ্রিয়ান জোরে শব্দ করে রাগী কণ্ঠে ডাক দেয়, মেঘ।
মেঘের ডান পাশের হাত ধরে নিজের কাছে নিয়ে কাঁধে হাত রেখে ফারহান কিছু কথা বলছিল মেঘকে, কিন্তু হঠাৎ দরজায় কারো চিৎকার শুনে দুজনে তাকায় ওই দিকে। মেঘ দূরে থাকা আদ্রিয়ানের রাগী চেহারা দেখে শুকনো ভয়ে ঢোক গিলে। আদ্রিয়ান তার হাত শক্ত করে ধরে কণ্ঠ চিবিয়ে বলে, ফারহান চৌধুরী, তোর সাহস কি করে হয় আমার বউকে ছোঁয়ার? তুই যে হাত দিয়ে আমার মেঘকে ছুঁয়েছিস ওই হাত আমি ভেঙে দিব। আজ আমি তোকে খুন করে ফেলবো।